আসছি সাবধানে দেখো। টাটা চলে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলে সকল বন্ধুদের জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে, ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। তো ছেলে আজকে চলে যাবে, তো সকালেই সাধারণত ভোরের দিকে বেরিয়ে যায়, তো আজকে দেরিতে যাবে। আমি রান্না বান্না করবো, আর আমার রান্নার আছে খুব তাড়া আছে। চলো রান্না বান্না করে নিয়ে ছেলেকে খেয়ে যাবে, তো যেহেতু আর সবসময় খেয়ে যায় না, সকালে ভোরের দিকে বেরিয়ে যায়, তো আর আজকে ও দেরিতে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি তো রান্না করে যাতে করে দুটো খাইয়ে পাঠাতে পারি। বুঝতে তো পারছো, প্রত্যেকটা মায়েরাই চায় তার সন্তানকে একটু ভাত খাইয়ে পাঠাতে, যারা বিশেষ করে বেলায় যাবে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। তাড়া আছে প্রচুর, দেখি কী কী রান্না করতে পারি। ক্যাসারোলে ভাত গরম রেখে দিয়েছি, আর এটা এঁচোড় চিংড়ি আমাদের আজকে লাঞ্চ মেনু। এটা মসুরের ডাল, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর এটাতে মানে এটা রুই পোস্ত আছে, অল্প একটু আটা দিয়েছি, একদম অল্প। এই হচ্ছে আমাদের মেনু। আর এই পাঁপড় ভাজা আছে। এই যে ছেলে খেতে বসে গেছে, ছেলে আজকে চলে যাবে, তো ওর খাবার দিয়ে দিয়েছি, আগেই বেড়ে দিয়েছি। ও চলে যায় অ্যাকচুয়ালি, খুব সকালে চলে যায়, ওই 5টার আগে বেরিয়ে যায়, কিন্তু আজকে একটু লেটে যাবে। ও যখন সকালে চলে যায়, ও গিয়ে 7টাতে অফিস করে, কিন্তু আজকে ও বললো না দেরিতে যাব, আর আজকে আর অফিস করবে না, রাত্রি হয়ে যাবে পৌঁছাতে। যাক, আর ছেলে যতক্ষণ থাকে মনটা সে ভালো লাগে, চলে গেলে না মনটা খুব খারাপ লাগে। যা হয় আর কি, 2-3 দিনের জন্য আসে তো। আর চাকরি বাকরি করতে গেলে বেশি সময় পাওয়া যায় না, এটা ঠিক কথা মানি, কি করব, এটাই আমাদের জীবন। 3টে মানুষ 3 জায়গায় অনেক সময় আমরা পড়ে থাকি। চলো সবাই সাথে থাকো। তো গাইস, রান্না করেছি খুব তাড়াতাড়িতে শেষ। আমি রান্নার ভিডিও আজকে যা যা রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম। তাড়াতাড়িতে আমি রান্না করেছি, ভিডিও তোমাদের কাছে করা হয়ে ওঠেনি। এই রান্না ছিল, তাড়াতাড়িতে যতটা পেরেছি করেছি। ছেলে আসলে নিজে হাতে কিছু করে খাওয়ালে নিজেরও মনটা ভালো লাগে আর কি, যতই সে সেখানে ভালো খাক না কেন। মা তো রান্না বান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের কাছে, খুব তাড়া ছিল আজকে। চলো সবাই, এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, ছেলের ব্যাগ দিয়ে দিই। আসছি সাবধানে দেখো। টাটা চলে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে এলাম। এখন আমি কিচেনে যাব, সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো ছেলে তো চলে গেল দুপুরবেলা, 12:30 বাজে, 12:25 হবে, তখন বেরিয়ে গেল। ও অ্যাকচুয়ালি কী বলো তো, মর্নিংয়ে যখন যায় ভোর 4:45টার দিকে বেরিয়ে যায়, আর যখন ও ছুটি ছিল যেহেতু, ওই জন্য বললাম মা আমি একটু বেলায় যাব, কারণ ঠিক ও 12:25 বেরোলে হাওড়া যাবে। হাওড়া আর আমাদের এখান থেকে 1 ঘন্টার মতো লাগে হাওড়া যেতে, ওই জন্য একটু সময় নিয়ে হাতে বেরোয়, রাস্তাঘাটের ব্যাপার। আর ট্রেনের টাইমটা হতো বিকেলে 4:40 না 45 এরকম ট্রেনের টাইম, 4:45 মানে যত সম্ভব। হাওড়া পুরুলিয়াটা ধরে ট্রেনটা, যার জন্য একটু সময় নেবে। আর একটু ওর কাজও আছে হাওড়ায় গিয়ে, যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছে। 12:25 বেরোলে ওর একটু সুবিধা হবে। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর আমার একটু মনটা খারাপও লাগে। কয়েকটা দিন তো ছিল বাড়িতে আসলে যখন থাকে তো 3 দিন থাকে, আবার যখন থাকে বেশ 5 দিন 7 দিন থাকে। তো যাই হোক, যখন যেমন সময় পায় সেরকম থাকতে তো হবে ওকে, আসা যাওয়া করে এই আর কি। তো যাই হোক, একটু মনটা খারাপ হয়ে যায়, মা হই যেটা হয় আর কি।
মন খারাপ করলে তো কিছু করার নেই, সাময়িক একটু মনটা খারাপ হয়ে যায়, তারপরে আবার নিজেকে মানিয়ে নিই। কারণ আমি নেগেটিভিটি একদমই পছন্দ করি না, সবসময় মাইন্ডটাকে পজিটিভ রাখার চেষ্টা করি। আর পজিটিভিটি না রাখলে কোনো কাজ এনার্জি পাবে না। আর কাজও অনেক ছিল আজকে, সেই কিছু কাজ ছিল, সেগুলো কাজগুলো কমপ্লিট করলাম দুপুরে করে টোরে। তারপরে আমি রেস্ট সেইভাবে হয়নি, আমি ভেবেছিলাম একটু রেস্ট করবো, ছেলে চলে গেলে, তো সেই রেস্টটা হয়নি, কাজগুলোকে করলাম করে টোরে। তারপরে এই ভাবলাম তোমাদের দাদাভাই আবার চলে এসেছে, তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, ওর এবার তোমাদের দিদিভাই আমাদের জন্য চা বানাবে। তো আমাদের জন্য চা বানাবো, আমরা দুজন, আজ থেকে আবার আমরা দুজন। ছেলের সঙ্গে তো দেখা হয়নি, এই মাত্র এসেছি। ছেলের সাথে দেখা হয়নি, এসেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এমনটা হয় না, না হয় না, এরকম অনেক সময় হয় না, কিছু করার নেই। তো যাই হোক, এখন চা করি, চা খাবো, চা খেয়ে তারপরে আজকে রান্নাবান্না দুপুরে কোনো রকমই তো সেরেছিলাম, ছেলেকে যেটুকু পেরেছি করে দিয়েছি, সে আশা করি দেখেছো তোমার ভিডিওতে। এবার আমাদের রাতের কিছু করা নেই, রাতেরটা খাবারটা বানাবো, দেখি আজকে কি খাবে। একটু পরোটা বানাবো, ভালোভাবে পরোটা খাবে, দেখি অল্প তেলে রাখতে বলেছে। লুচিটা এখন দিতেও পারে, কম খেলে 2-4টি খেলে অসুবিধা নেই। আর পরোটা যদি খায়, খাওয়া যেতে পারে, মাঝে মধ্যে খেতেই পারে অল্প তেলে। তো আমরা অল্প তেলেই সাধারণত করি। তো দেখি বলছে খাওয়ার শখ গেছে যখন, খাবে পরোটা। তা চলো আজকে পরোটাই হোক তাহলে। পরোটার সাথে কি হয় দেখা যাক, সঙ্গে থাকবে। এখন আমরা চা খাবো, চা খাও, আবার আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো সবাই। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ করো। গলা এখনও মাঝে মধ্যে ভাঙছে, ঠিক হচ্ছে, যাই হোক। তো চলো সাথে থাকো সবাই। তো গাইস, আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি। আর আমরা তো শাশুলিকার চা খাই, আদা দিয়ে দেবো। তো গাইস, চা তো হয়ে গেছে, চাটা এবার ঢেলে নিই। দুজনের 2 কাপে চা ঢেলে নেবো। আমার কাপে চিনি যাবে, আর তোমাদের দাদাভাই তো চিনি খায় না, চিনি ছাড়া চা খায়। তো চাটা এবার নিয়ে নেব, নিয়ে এবার টি টেবিলে গিয়ে রাখবো, রেখে মজ করে বসে চা খাবো। এবার কিন্তু আমরা চা নিয়ে বসে পড়েছি, এবার চা খাবো। তো গাইস, চা খেতে খেতে অনেক কিছুই মনে পড়ে। কফি হাউসে সেই পুরোনো দিনের একটা গান আছে না আমাদের, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। যদিও আমরা চা খাচ্ছি, কফি খাচ্ছি না, তবুও সেই গানগুলো কিন্তু মনে পড়ে, পুরোনো দিনের স্মৃতিগুলো চলে আসে আমাদের কাছে। আর আমরা এইভাবে না, তোমাদের দাদাভাইয়ের আমি দুজনে চা খেতে খেতে এরকম গল্প করি। কি করব, দুজন মানুষ, আমাদের একটু হেসে খেলে বেঁচে থাকতে হবে, এটাই তো আমাদের জীবন। তো গাইস, আমি কিন্তু আটা মেখে রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। রাখলে কি হয়, পরোটা বা লুচি যাই বলো না কেন, রুটি, যে কোনো জিনিস এগুলো করতে গেলে একটু রেখে দিলে ফলে ভালো হয় আর কি খেতে। আর আমি কিন্তু একটা একটা করে পরোটা এবার বেলে নিচ্ছি। আর আমি না তেল দিয়ে লুচি বলো পরোটা বলো, তেল দিয়েই বেলতে পছন্দ করি, কারণ তেল দিয়ে বেললে না আমার সুবিধা হয়। আবার অনেককে আমি দেখেছি পরোটা আটা দিয়ে বেলে আর তেল দিয়ে ভাজে। তো কে কে এরকম তেল দিয়ে পরোটা বেলো, আমাকে একটু তোমরা জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। এইভাবে কিন্তু আমি কিছু পরোটা আগে বেলে নেব। আর নিজে কি বলো তো, কিছু 2-3টে বা 4টে এরম বেলে নিয়ে তারপরে 2-2 করে ভাজি, কোনো সময় একটা ভাজি, এইভাবে আর কি বানাই আমি পরোটা। তোমাদের দাদাভাইয়ের সাথে ও বসে আছে, আমি দূরে ওর সঙ্গে কথা বলছি, গল্প করছি, আর এই পরোটা বেলছি। আর পাশের বাড়ি প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য আমি এইভাবেই ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, গ্যাসটা জেলে দিলাম, জেলে দিয়ে এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এবার পরোটা বেলবো, ভাজবো। তো গাইস, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এটা আমি একটু সানফ্লাওয়ারই সাধারণত পরোটা করি, বেশিরভাগ সময়, অনেক সময় ঘি দিয়েও করি, যখন যেটা মনে হয়। তবে তোমাদের দাদাভাইকে এখন ঘি দিচ্ছি না খুব একটা, তেলেই করে দিচ্ছি। তো যাই হোক, আমি পরোটা দিয়ে দিলাম। আমি অনেক সময় 2টো করে ভাজি, নিজের তাড়াতাড়ির জন্য।
আবার অনেক সময় একটা করেও ভাজি, যখন যেমন সুবিধা মতো। আর ফ্রাইং প্যানটাও বেশ বড়, দুটো করে সহজেই ভাজা যায়, যার জন্য আমি তাড়াতাড়ি হবে বলে দুটো করে ভেজে নিচ্ছি। আর দেখছো তো পরোটাগুলো বেশ ফুলছো কিন্তু। আর প্রত্যেকটা পরোটা কিন্তু এপিট ওপিট দুপিট করে আমি চেপে চেপে ধরছি, আর কি সুন্দর করে ফুলছে দেখো। আমি কিন্তু এইভাবেই পরোটা করি আমি। এবার আমি ক্যাসারোলের তুলে নেব পরোটা। তুলে নিলে কি হয়, পরোটাও গরম থাকলো, খাওয়ার সময় বের করে খাবো। আর একটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এইভাবে পরোটাগুলো বেলে করে নিই আমি। এইভাবে কিন্তু পরোটা একটা একটা করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিই আমি তেল দিয়ে। এবার আমি হটপটে তুলে দিলাম, ঢেকে দিলাম। পরোটা হওয়ার পর বাটির অবশিষ্ট তেলটা ঢেলে দিলাম, আর একটু তেল ঢেলে দিলাম ফ্রাইং প্যানে। তো কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। এরপরে আলুগুলো ঢেলে দিলাম। আলু চচ্চড়ি হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আলু চচ্চড়ি। আর একটা টমেটোও দিয়ে দিলাম আমি এইভাবে দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর টমেটো আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কি আর টমেটোও কিন্তু নরম হয়ে যাবে। আর একটু সামান্য হলুদ দিয়েছি, না দিলে নয়, যেটা বলে এইরকমভাবে হলুদ দিই, যাতে একটু আলু চচ্চড়িটা সাদাও থাকবে, একটু হালকা কালার তার মধ্যে আসে যাতে। আর এবার ভালোভাবে ফ্রাই করে নেবো একটু করে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, ঝগড়া তর্ক করছি, আর এই ঢাকা দিয়ে দিলাম। আমি অনেক বছর ব্যবহার করছি ইলেকট্রিক কেটলিটা। এটা করে আমি যখন তখন, বিশেষ করে সকালবেলাটা আমার বেশি লাগে, গরম জল খাই। তোমাদের সাথে তো শেয়ার করা হয় না, গরম জল করে নিই। অনেক সময় রান্নাতে করি, অনেক সময় এমনি জল রান্না করতে পারি। তাই যে ভাবলাম আমরা তো খাবোই, তো কেটলিতে জল গরম করে তরকারিটা ঢেলে দেবো। কেটলিটা কিন্তু আমার খুব কাজে। আমি মর্নিংয়ে উঠে, আমি বলো তোমাদের দাদাভাই বলো, আমরা জলটা গরম করি। এটা আমার বছর 5 ইউজ করছি কন্টিনিউ। ভালো আছে, ভালো সার্ভিস দিচ্ছে কোম্পানিটা। কিসে? হ্যাভেলসের, খুব ভালো জিনিস কিন্তু। অফ করে দিলাম। এবার এইদিকে তরকারিটা দেখি একেবারে গরম জলটা খাবো। আলুটা সিদ্ধ হয়েছে? হ্যাঁ। ঢেলে দিলাম। এটা কি বলতো, সবসময় কাজে লাগে কিন্তু। এবার ঢাকা দিয়ে দেবো, তারপরে এটা হোক। আলু চচ্চড়ি, টমেটো, কালো জিরে। আর বন্ধুরা, আমি কিন্তু মটরশুঁটিটা হালকা করে ভেজে রেখেছিলাম, দিতে ভুলে গেছি জল ঢালার আগে। যাক, পরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবার। হোক, ততক্ষণ তরকারিটা হতে দিতে হবে। তো গাইস, আমার তো তরকারি হয়ে এসছে, আর আমি ঝগড়া করছিলাম বলেছি তোমাদের কাছে। অ্যাকচুয়ালি সত্যিই আমি রিয়েলি ঝগড়াই করছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। অ্যাকচুয়ালি কী বলো তো, সবটাই আমাকে করতে হয়, তো এটা একটা আমার মাথার উপর চাপ পড়ে গেছে। বহু বছর ধরে এই চাপ নিয়ে আছি। যাই হোক, সেটা বড় কথা না। যেখানে তোমরা তো জানোই, যেখানে ঝগড়া থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেখানে ভালোবাসাও অনেক বেশি আসে। আর ঝগড়া না থাকলে কিন্তু ভালোবাসাটাও আসে না আমাদের প্রত্যেকেরই জীবনে। আর ঝগড়া যদি তোমরা করো না, দেখবে ভালোবাসাটা আরও বেশি করে তখন আসে। আমি দেখেছি, এটা আমি রিয়েলাইজ করেছি। তো সেটা আমি আমার দিক দিয়ে বললাম। তোমাদের লাইফে কীরকম হয় আমাকে সেটা তোমরা বলতেই পারো, সেটা কোনো ব্যাপার না ওটা। তো যাক, তরকারিটা এই বলতে বলতে নাবিয়ে নিলাম, হয়েও গেছে তরকারিটা। তো ঝগড়া না থাকলে ভালোবাসা আসে না, আর ভালোবাসা না থাকলে আবার ঝগড়াটা হবে কি করে? আমাদের তো কিছু না কিছু রিজন খুঁজতেই হবে না। আর আমার তরকারি রেডি, আজকে আলু চচ্চড়ি। আজকের মতো এবার আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার দেখা হবে পরে তোমাদের সাথে। তো গাইস, আবার আমি তোমাদের সাথে এলাম। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরা ডিনার সারবো।
তো আজকে আমাদের মনটা খুব একটা ভালো নেই, কিছু একটা কারণ আছে নিশ্চয়ই, সেটা পরে অন্য একটা দিন শেয়ার করবো। যাই হোক না কেন, আমরা খাওয়া দাওয়া সারছি। এই যে আমাদের খাবার মেনুতে আছে পরোটা, আলু চচ্চড়ি আর মিষ্টি, এই নিয়েছি। তো এই দিয়ে আমরা আমাদের ডিনার সারবো আজকে। আর অনেক কিছু বলবো ভেবেছিলাম তোমাদের আজকে, কিন্তু আজকে আমার মুডটা অনেকটাই অফ আছে। একটা খারাপ খবর আর কি পেয়েছি, যেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক না কেন, যার জন্য আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খেতে তো হবে, মন যেমনই থাকুক, তো পজিটিভিটি নিয়ে আমাদের আসতে হয়, জীবনে থাকতে হয়। খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। দিয়ে শরীর চোখ মুখের অবস্থা দেখছো তো খুব একটা ভালোও নেই চোখ মুখটা, কেননা ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, শরীরটাও একটু 19-20 হচ্ছে, বুঝতে পারছি সেটা। চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। আমাদের দাদাভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি বলতো, যতক্ষণ খাবার রান্না করছিলাম মুডটা ভালো ছিল, হঠাৎ করেই খারাপ খবরটা পেয়েছি। তোমাদের কাছে এখন খারাপ খবরটা শেয়ার করছি না, পরে একটা দিন করবো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সারি। অনেক কিছু বলবো ভেবেছিলাম আজকে তোমাদের কাছে, কিছু শেয়ার করবো কথা, কিন্তু মনটা আমার ঠিক নেই। সব দিন তো এক যায় না না বন্ধুরা, মানুষের এক ভাবি, এক করবো হয়ে যায় আর এক। যাই হোক, আজকে সেটা শেয়ার করলাম না, অন্য কোনো একদিন। তো গাইস, আমাদের কিন্তু খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট। দেখো দুজনের পাত একদম পরিষ্কার ক্লিয়ার করে ফেলেছি। তো যাই হোক না কেন, হাজার কষ্টের মধ্যেও কিছু মানুষকে সুখে থাকার জন্য, মানুষকে পজিটিভিটি থাকার জন্য আমি ছোট্ট করে এককালি তোমাদের গান শোনাচ্ছি, কারণ এটা আমার নিজের পজিটিভ এনার্জি লাভ করিয়েতে আমি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। তো চলো বন্ধুরা, আমি এইটুকুই করলাম, কারণ আমি চেষ্টা করি নিজের মন খারাপের সময় গান গেয়ে নিজের সাথে ভিডিওটা লং করছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেখানে আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।